শুভ সকাল। আজ 7ই শ্রাবণ 1431, ইংরাজির 23শে জুলাই 2024। 23শে জুলাই 1843 বর্তমান বাংলাদেশের ঢাকা বিক্রমপুরে ভরাকর গ্রামে জন্মগ্রহণ করেন বাঙালি সাহিত্যিক কালীপ্রসন্ন ঘোষ। পিতা শিবনাথ ঘোষ। কালীপ্রসন্ন ছিলেন লেখক, সাংবাদিক ও বাগ্মী। মাত্র 20 বছর বয়সে কলকাতার ভবানীপুরে খ্রিস্ট ধর্ম সম্বন্ধে এক বক্তৃতা দিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও অন্যান্য বিদ্বজনের প্রশংসা অর্জন করেন। 1856 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাল গঙ্গাধর তিলক। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম চরমপন্থী নেতা ছিলেন তিনি। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ভারত অস্থিরতার পিতা বলতো। ভারতীয়রা তাকে সম্মানসূচক লোকমান্য বলে ডাকতেন। লোকমান্য অর্থ লোক বা জনগণের দ্বারা গৃহীত নেতা। বীরভূম জেলার লাভপুরে 23শে জুলাই 1898 সালে জন্মগ্রহণ করেন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী লিখে তিনি নিজের আসন পাকা করেছেন সাহিত্য জগতে। আরোগ্যনিকেতন উপন্যাসের জন্য 1955 সালে তিনি রবীন্দ্র পুরস্কার ও 1956 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়াও 1967, 1962 পদ্মশ্রী ও 1964-তে পদ্মভূষণ সম্মান লাভ করেন। উত্তরপ্রদেশের বদারকা জেলায় উন্নাওতে আজকের দিনে জন্মগ্রহণ করেন চন্দ্রশেখর আজাদ। সময়টা 1906। তিনি পরিচিত ছিলেন আজাদ নামে। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী ছিলেন তিনি। আবার ভগৎ সিংয়ের আদর্শিক গুরু হিসেবে চন্দ্রশেখর আজাদের পরিচয় আছে। যতীন্দ্রমোহন সেনগুপ্ত ছিলেন একজন প্রথম সারির নেতা ও জাতীয়তাবাদী আইনজীবী। 23শে জুলাই 1933 রাঁচিতে তাঁর মৃত্যু হয়। নাগরখানা খণ্ডযুদ্ধ ও সরকারি টাকা লুঠের মামলায় মাস্টারদা, অনন্ত সিংহ, অম্বিকা চক্রবর্তীর মামলা পরিচালনা করে তাদের মুক্ত করেন তিনি। বস্তুত চট্টগ্রাম বিদ্রোহের বহু সৈনিককে তিনি ফাঁসির হাত থেকে বাঁচিয়ে দেন আইনের সাহায্যে। নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় ছিলেন একাধারে ভারতীয় বাঙালি চিত্রনাট্যকার, কাহিনীকার, গীতিকার, চিত্র পরিচালক ও অভিনেতা। অন্যদিকে অনুবাদক, গল্পকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক এবং বেতার অনুষ্ঠান সঞ্চালক। তবে শিশু সাহিত্যে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1963। ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক মেহমুদ আলী, যিনি সিনেমা জগতে মেহমুদ নামে পরিচিত, আজ তাঁর মৃত্যুদিন। 23শে জুলাই 2004 71 বছর বয়সে আমেরিকার পেনসিলভেনিয়ায় ঘুমের মধ্যেই ইহলোক ত্যাগ করেন। 4 দশকের বেশি সময় ধরে 300টিরও বেশি হিন্দি সিনেমায় সাফল্যের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল বিঘা জমিন করুন, নাস্তিক, সিআইডি, বারিশ, হাওড়া ব্রিজ, মঞ্জিল, গুমনাম, ওয়ারিস, ছোট বাহেন, ছোটে নবাব ইত্যাদি। 23শে জুলাই 2012 97 বছর বয়সে কানপুরে মৃত্যু হয় ক্যাপ্টেন লক্ষ্মী সেহগালের।
কানপুর মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্রের প্রয়োজনে দেহদান করা হয়। তিনি ছিলেন সিঙ্গাপুরের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ। পরে তিনি তাঁর লোভনীয় কর্মজীবন ত্যাগ করে আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন। 23শে জুলাই 2018 হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেত্রী বাসবী নন্দী। ছোটবেলা থেকেই গান ও ধ্রুপদী নৃত্যে তাঁর আগ্রহ ছিল। 1958 সালে যমালয় জীবন্ত মানুষ চলচ্চিত্রে তাঁর প্রথম অভিনয়। মঞ্চনাটকেও তিনি ছিলেন একজন স্টার অভিনেত্রী। সকলকেই আমার আনত প্রণাম।